তুমি বলবা না আমি বলবো? আমি বলি তাহলে। বলো। আমাদের জার্নিটা 2019 সাল থেকে শুরু। তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। ফেসবুকেই তাকে আমি ফার্স্ট রিকোয়েস্ট পাঠাই। অনেকদিন ধরে সে অ্যাকসেপ্ট করে নাই, পেন্ডিং অ্যাকসেপ্ট, তারপরে অ্যাকসেপ্ট করছে। তারপরে হঠাৎ একদিন তাকে দেখলাম মাইডেতে, আমি তার সাথে কথা বললাম। দাঁড়াও, এখন আমি বলি। তারপর হচ্ছে ও আমাকে একদিন রাতে টেক্সট করলো, আমি কোনো রিপ্লাই দিলাম না। তারপর ভাবলাম যে এত সরল সোজা একটা ছেলে এত কিছু লিখতেছে, একটু রিপ্লাইটা দিয়েই দেই। কত রিকোয়েস্ট করা লাগছে এটার জন্য। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। দাঁড়াও আমি বলি, সব তো তুমি বলে দিতেছো, আমাকে বলতে দাও। তারপর হচ্ছে ও আমাকে টেক্সট করলো, ও হচ্ছে আপনার হচ্ছে প্রপোজ করলো আমাকে। তো আমি বললাম তো রিলেশন করব না। তারপর হচ্ছে ও আমাকে একদম সরাসরি বিয়ের প্রপোজাল। একা চিঠি একা একা সাইয়া 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 সাইয়া। তারপর আমি ভাবলাম যে একটু বাজিয়ে দেখি। আসলে আমার কিন্তু মেন ইন্টেনশন ছিল না যে আমি রিলেশন করব বা বিয়ে করব। আমি আসলে ওকে অত সিরিয়াস ভাবে নিছিলাম না, টাইম পাস ছিল আর কি। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। তারপর হচ্ছে লাস্টের 1 বছর তো আমাদের কোনো রিলেশনই ছিল না। হ্যাঁ আমি বলি। এরপরে হচ্ছে হঠাৎ করে একদিন রাতের বেলা আমাকে সে নক করে টেক্সট করে যে আমি তাকে বিয়ে করতে চাই ডিরেক্ট এভাবে। তো আমি তারপরে সাথে ঠিক আছে আমি যোগাযোগ করি পুনরায়, এবং তারপর থেকে আমাদের এই আসলে হচ্ছে লাস্ট 1 বছর আমাদের কোনো রিলেশনই ছিল না, মানে আমাদের কোনো টোটালি একদম যোগাযোগ অফ ছিল, তাই না? তো আমার যে কোনো একটা বিষয় আমার রাগ লাগছিল। তো আমি রাত 2টার দিকে মনে হইলো যে যা ওরে বিয়ে করলেই তো ভালো হবে। তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা, যদি বলি সে সবই তোমারই। তারপরে আমাদের দেখা হলো একদম এঙ্গেজমেন্টের আংটি গোল্ডের দোকানে। আর এই শাড়িটা হচ্ছে ও আমাকে ফার্স্ট বেতন পেয়ে কিনে দিছিল। আমাদের রিলেশন ছিল হচ্ছে 4 বছরের, কিন্তু আমাদের রিলেশনের ম্যাক্সিমাম টাইম হচ্ছে ও ব্লক লিস্টেই থাকতো। আমাদের 2-1 মাস হচ্ছে কথা হইতো, তারপরে 8-9 মাস হচ্ছে আবার ব্লক লিস্টে থাকতো। আর এই জার্নির সব থেকে সুন্দর একটা মোমেন্ট হচ্ছে ও আমাকে টিউশনি করে এই হাতের রিংটা কিনে দিয়েছিল। এটা আমার কাছে অনেক স্পেশাল।